হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। আমি উঠেছি প্রায় ধরো ওই 4টে নাগাদ, 4:30 নাগাদ সকাল ভোর। তো হচ্ছে উঠে দেখো এই যে ঝাড় দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি। তো সব ঝাড় দিয়ে তারপর এই যে বোতলে জল ভরে নিচ্ছি। তো জলটা ভরে নিচ্ছি কারণ ফ্রিজে একটাও জল নেই, এ কারণে জলটা তাড়াতাড়ি করে ভরে নিচ্ছি। তো হচ্ছে সকালবেলা খুব জোর বাথরুম পেয়েছিল, উঠে পড়েছিলাম। তো তো সে কারণে আর শুইনি, মানে একবার উঠেছি যখন আর শোবো না, শুলেই সেই 9টা 9:30 বেজে যাবে। এই কারণে আমি তাড়াতাড়ি করে এই বোতলগুলো ধুয়ে নিচ্ছি, তারপর ভরে নিচ্ছি, তারপর ওই বাসনগুলো মাজবো, জামা কাপড় ভেজাবো, এই কাজগুলো করব। তবে এই জল ভরতে ভরতে এখন আমার শাশুড়িমা ডাকছে যে হচ্ছে ভাই উঠে পড়েছে। তো ওর কাছে এখন যেতে হবে। তো ওকে এখন প্রায় ওই 6টা মতো বাজে। তো এখন এই যে চলে এসেছি জামা কাপড় ভেজাতে। আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, তো তারপর বাসনগুলো মাজতে মাজতে ভিজে যাবে, আর ওদিকে আমি তারপর করে নেব, মানে জামা কাপড়গুলো ধুয়ে নিতে পারবো। তো হচ্ছে এই কারণে তাড়াতাড়ি করে আগে ভিজিয়ে রাখলাম। তো হচ্ছে আজকে অনেকটাই বেশ জামা কাপড় ছিল, জামা কাপড়ের থেকে বেশি ছিল একটা বিছানার চাদর ছিল, ওই চাদরটার জন্যই বেশি মানে অনেকটা মনে হচ্ছে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি। তো ভিজিয়েছি এই যে জামা কাপড় এখন সব ভিজিয়ে দিচ্ছি, নাইটি ফাইটি। সকালবেলা নাইটি ছেড়েছি, এই যে লাল নাইটিটা ছেড়ে মানে সব ভিজিয়ে দিচ্ছি এখন। নাইটি মানে আগেই চেঞ্জ করে নিয়েছি, কিন্তু ব্রাশ করিনি। তো শাশুড়িমা ওইদিকে হচ্ছে করছে, চা করবে বলছে। তো বলছে চা খাবি নাকি? আমি বললাম হ্যাঁ খাবো। তো হচ্ছে ওই জন্য চাটা করছে, উনানেই তো উনি চা করছে, আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো আমার বরকে আবার ডেকে বললাম যে হচ্ছে ওঠো, দুধ নেই, দুধ নিয়ে আসো। মানে দুধ দেবে সেই 9:30 10টার সময় সকাল। তো হচ্ছে এর জন্য আমি বললাম একটু দুধ কিনে নিয়ে আসো 1 প্যাকেট। তো ছেলেটা উঠে পড়েছে, তো ওকে তো কিছু খাওয়াতে হবে, দুধ ছাড়া যাই খাওয়াতে যাব দুধ দিয়ে খাওয়াতে হবে, এই কারণে হচ্ছে দুধ আনা করাচ্ছি। তো হচ্ছে শাশুড়ি মার দিকে চাটা বানানো হয়ে গেলে ওই উনানে আমিও দুধটা গরম করে নেব। আর চাটা কি বলো তো, শাশুড়ি মা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল, আর আমি এই টাজগুলো করে খাবো বলে রেখে দিয়েছিলাম। তো না, একবারে স্নান করে খাবো তাই ভেবেছিলাম। তো হচ্ছে এই বাসন টাসন ধুয়ে স্নান করব জল ভরে। আজকে একটু শ্যাম্পুও করব, অনেক দিন ধরে সেদিন দেখেছিলে তোমরা তেল দিয়েছিলাম চুলে, তো সেই তেল দেয়াই আছে চুলে। কিন্তু আমার না তেল দিয়ে মাথাটা যন্ত্রণা করে, ভারী লাগে, ভালো লাগে না, কেন জানি না এরকম হয়। তো 2-1 দিন দিতে হয়, না হলে চুলগুলো কেমন যেন হয়ে যায়, বারবার শ্যাম্পু করতে করতে কেমন যেন বেশ হয়ে যায় চুলগুলো। এ কারণে হচ্ছে 2-1 দিন মাঝে মাঝে তেল দিয়ে শ্যাম্পু করি, চুলটা বেশ ভালো হয়, নরম হয়ে যায়। তো এর জন্য তাড়াতাড়ি না করলে দেখছি বেলা করলে হয় না শ্যাম্পুটা করা। ওর জন্য আমি বলছি বাসি কাজ করেছি, এখন গরম লাগছে, এক্ষুনি স্নান করে নিই, তারপর যা করব। তো এটা ভেবে স্নানটা আগে করে নিই, তারপর চাটা খাবো ভাবলাম। তো হচ্ছে এই যে এখন দেখো বাসন প্রায় মাজা শেষ। তো এই যে বালতির ঢাকনাটা ছিল, এটা মেজে নিচ্ছি। তো এগুলো বোতলগুলো দেখো সাইডে আছে, ওগুলো ঘরে নিতে পারিনি এখনও, কারণ কি বলো তো, ওই যাওয়ার সময় 1টা না 2টো বোতল ঘরে নিয়ে চলে গেছিলাম, যখন ছেলে উঠলো তারপরে এসে এই কাজগুলো করছি। তো হচ্ছে পরে নিয়ে যাব বোতলগুলো ঘরে। তো এই যে এখন সব বাসন টাসন রেখে তারপর হচ্ছে নিয়ে যাব ঘরে। তো ওগুলো আগে ফ্রিজে ঢুকাতে হবে, নাহলে সবাই উঠবে তখন জল চাইবে, মানে সবার মানে ঠান্ডা জল না খেলে ভাল লাগে না এই গরমের সময়, এই কারণে তাড়াতাড়ি করে ভরে দেয়। আর ওই দেখো ওইখান থেকে আমি নিয়ে আসছি বাসনগুলো সব। তো বাসনগুলো সব নিয়ে আসছি, জল নিয়ে আসবো। এই যে এতগুলো বাসন ধুলাম। আর আজকে ভোর 4টের সময় ঘুম থেকে ওঠার কারণ কি বলো তো, বিশেষ করে যে কারণটা, সেই কারণটা হচ্ছে আমার সেলাইয়ের কতগুলো মানে করতে হবে, 2টো ব্লাউজ কাটিং করতে হবে, তারপর নাইটি আছে, সায়া কাটিং করতে হবে, এগুলো সেলাই করতে হবে। তো আমি যেহেতু বলছি বাবার বাড়ি যাব, তো দিদি বলছিল যে আসবে রবিবার সোমবার করে, এজন্য আমি কাজগুলো সব সেরে নিচ্ছিলাম তাড়াতাড়ি, এগুলো করে তারপর ওগুলো করতে বসবো ভাবছিলাম। তো সেগুলো হয়নি জানো, 2টো মাত্র নাইটি করেছি, তারপর আর করতেই পারিনি। তো ব্লাউজের লাইনিং আনতে পাঠিয়েছিলাম, তো আনতে পাঠায়নি, মানে সন্ধ্যেবেলা যাব,
তো পাইনি নাইটিগুলো, ভেবেছিলাম এই লাইলিং দোকান বন্ধ ছিল রাত্রিরে, তো সকালবেলা যাব ভেবেছিলাম, ভাবলাম সেলাইগুলো করে নিই, সন্ধ্যাবেলা হচ্ছে ইয়ে করে নেব, ব্লাউজটা কাটিং করে নেব, নাইটিগুলো হয়ে থাকলে বেশ হয়ে থাকবে। এই দেখো টুলটা যেন ভেঙে গেল, এরকম মুছতে গেলাম ঘর আর ওই টুলটা নীল টুলটা ভেঙে গেল, তো হচ্ছে পাইনি, ওর জন্য আবার কালকে যেতে হবে। তো ওগুলো করে দিতেই হবে, কারণ সামনের বাড়িতে বিয়ে আছে, তো এই কারণে হচ্ছে ওরা ব্লাউজ কাটাতে দিয়েছে যে ওরা নেবে, মানে তার মধ্যে আমি আবার থাকবো না, বাবার বাড়ি চলে যাব, তো ওগুলো করে দিয়ে তারপর আমাকে যেতে হবে বাবার বাড়ি, নাহলে এসে আমি কখন করব, কবে আসবো তা জানি না, কবে নিতে আসবে বা কিছু নিয়ে আসবে বা কিছুই তো জানি না। এই জন্য আমি বলি ঘরে রেখে যাওয়ার থেকে আমি বেশ করে দিয়ে চলে যাব, নিশ্চিন্তে থাকবো। এই জন্য আমি হচ্ছে চেষ্টা করছি যে তাড়াতাড়ি করে দেওয়ার। আর এই যে এখন এই সাইডটা মুছে নিচ্ছি, আর কুলারটা বন্ধ করে এখন উপরে ফ্যানটা চালাবো, নাহলে কুলারটা চালালে হচ্ছে ঘরটা শুকাবে না তাড়াতাড়ি, কুলারটা তো ওই খাটের দিকেই হাওয়া লাগবে, এজন্য। আর সবাই যেই আমার ঘর মোছা হয় তখনই সবার মনে পড়ে ঘরে আসার কথা, তো এখনই এসে সবাই পাড়াবে, এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে ফ্যানটা চালিয়ে দিয়েছি আর কুলারটা সরিয়ে দিলাম ওই দিকটা মুছবো বলে। আর এখন ভালোই লাগছে মুছতে, আজকে এটা মোছার দ্বিতীয় দিন, স্টিক দিয়ে মোছার দ্বিতীয় দিন আজকে, তো ভালোই মুছলাম, কিন্তু কী বলতো কষ্টটা একটু কম হয়, যেটুকু বুঝলাম মানে নিচু হতে হয় না, বারবার ইয়ে করতে হয় না, তো হচ্ছে এর জন্য ভালোই হয়েছে, বেশ এটা কিনে লাভই করলাম। তো এই যে এখন এই ঘরগুলোও সব মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে। এই ঘরটা কি বলো তো, এই সামনে না লেবুর সবজি কাটে, তো নিয়ে লেবু টেবু কাটে, এই যে এই জায়গাটা করে কোনটা করে হচ্ছে লেবুর হয়তো রস পড়েছিল, ওই জায়গাটা না সাদাই হয়ে থাকে, উঠতে চায় না। আমার ঘরেও সেদিন ফুচকা নিয়ে এসেছিল, ছেলের হাত থেকে না আমার হাত থেকে যে পড়েছে জানি না, পরে দেখছি যে ওরকম সাদা হয়ে আছে, ইয়ে হচ্ছে না, মানে উঠছে না জিনিসটা, হয়তো মুছতে মুছতে উঠবে না কি জানি না। এই যে দেখো, তারপরে এখানে ছেলে সকালবেলা উঠে এখানে দাঁড়িয়ে হিসু করে দিয়েছিল, ওইখানটা ওর বাবা এক বালতি জল ঢেলে দিল, তো আমি জামা কাপড় ধোয়া জল এক বালতি দিলাম, বললাম ওইখানে ঢেলে দাও, তো এই যে ঢেলে দিয়েছে। আর এই যে তারপর এই যে জামা কাপড়গুলো কেচে নিলাম, সব এখন শুকিয়ে নেব। এই যে ওর গেঞ্জি ঠেঞ্জি সব এখন মেলে দিচ্ছি। এখন না আজকে ভেবেছিলাম, এটা দেখো নিচে পড়ে গেল, তারপর আবার ধুয়ে নিয়ে এসে দিতে হবে। আজকে ভেবেছিলাম যে হচ্ছে মানে রোদ উঠবে না, আমি ভাবলাম আজকে সকাল সকাল জামা কাপড়টা কেচে দিলে তাহলে তাড়াতাড়ি মানে শুকিয়ে যাবে, তো ভাবছিলাম লাস্টে রোদই উঠবে না। কেন বলো তো, আমি যে তাড়াতাড়ি উঠেছি সেটা আমার খেয়াল নেই, তো রোদটা একটু দেরি করে উঠবে, আমি তো উঠি 8:30 নাগাদ, তখন তো রোদ উঠে যায়। তো আজকে মনে হচ্ছিলো কেমন মেঘলা মেঘলা, ওটাই মনে হচ্ছিলো, কিন্তু অত সকালে কি রোদ উঠবে। আর এই যে এখন আমি স্নান করেও চলে এসেছি তাড়াতাড়ি করে, এখন প্রায় ওই 7:30 মতো বাজে। তো এখন আবার দুধটা গরম করব ছেলের জন্য, তো ওকে দিয়েছিলাম দুধ কর্নফ্লেক্স, তো খায়নি, বলছে আমি বিস্কুট দিয়ে দুধ দিয়ে খাবো, সেই লেরুয়া নাকি বেশ বিস্কুট নিয়ে এসছে, ওইটা এখন ওইটা দিয়ে খাবে। আমি তাহলে দুধ কর্নফ্লেক্সটা আমার আজকে আর খেতে ভালো লাগছে না, তো আমি ঢাকা দিয়ে রেখে দেবো ওটা। আর এই যে এখন সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি, তারপর যাব আমি ইয়েতে ছেলের জন্য দুধ গরম করতে, তারপর গরম টরম করে এই যে এখন দেখো খেয়ে দিয়ে তারপর সেলাই করেছি, অনেক কিছু করেছি মাঝে, সেগুলো আর দেখানো হয়নি। এখন আমি চলে এসেছি রান্না করতে, তো এই যে এখন রান্না আজকে কি করব বলো তো, ওই দেখো গোটা গোটা পটল ভাজতে বসিয়েছি, ওগুলো সর্ষে আর পোস্ত বাটা দিয়ে হবে, আর হবে পুঁই শাক আলু কুমড়ো এগুলো দিয়ে একটা তরকারি, আর ঝিঙে আর আলু দিয়ে পোস্ত। একটু পোস্তটা একটু ঝোলঝোলি রাখবো, কারণ নাহলে শুকিয়ে একদম টেনে যাবে, যখন মানে টানিয়ে যে নামাবো না তখন একদম ঝোল থাকবে না একটু, ওর জন্য বেশ একটু ঝোলঝোল করে নামাবো। আর এই যে এখন আগে পটলটা ভেজে নিচ্ছি, কারণ কি বলো তো, পটলটা ভেজে রেখে দিই, ওটা পরে হতে টাইম লাগবে না, কারণ আমি রান্না করতে বসেছি প্রায় 12টা নাগাদ। তো আমার ছেলে সকালবেলা বললাম দুধ বিস্কুট খেয়েছে, 10টার সময় কিছু খায়নি, বললো আমি কিছু খাবো না, এই জন্য হচ্ছে এই যে মানে রান্নাটা ওই আলু পোস্তটা হলে তবু আলুটা দিয়েও খাওয়ানো যাবে, এই কারণে আমি বলছি আলু পোস্তটা আগে করে নিই পটলটা ভেজে। তো ওই যে
বসিয়ে দিয়েছি লাস্টে। ও পটলটা বসিয়ে দেবো, সব পেস্ট করা আছে। ওই দেখো পটলটা ভেজে রেখে দিয়েছে। এখন এই যে আলু পোস্তটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো ওইটা না টাইম করে জল এসেছিলো, ওই জলটা দেখো হচ্ছে পরিষ্কার জল, ওটা দিয়ে বাটিটা ধুয়ে নিলাম। তো বেশি জল দেয় না জানো এখন, ওই ড্রামটা আর এই গামলাটাই ভরেছে, তারপর আর জল দেয়নি। তো হচ্ছে এই যে এখন পুঁই শাকটা বসিয়ে দিচ্ছি। আর এই পুঁই শাক আর পটলগুলো দেখে মনে পড়ছে যে কালকে আমি কেটেছিলাম পুঁই শাক আর পটল, তো সেগুলো না রান্না করেনি। তো কালকে রান্না করেছিল হচ্ছে মুসুরের ডাল আর হচ্ছে উচ্ছে আর আলু ভাজা করে রেখে দিয়েছিল। তো আমি আজকে ওগুলো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। আর এই যে চলে এসেছিলাম রাত্রিবেলা, মানে একটু বাজারে এসেছিলাম ওই লাইলিং নেবো আর নেবো বলে। গাড়ির তেল শেষ হয়ে গেছিলো, তো তেল ভরে নিচ্ছিলো। আর এইখানে একটা পুতুল দেখো, এটা হচ্ছে শপিং মলে দেখেছিলাম, এটার দাম 200 টাকা, এর জন্য আনতে পারিনি, পরে যখন যাবো আনবো। আজকের মতো